খুব সুন্দর রাস্তাটা করেছে। গুড মর্নিং এভরিওয়ান। আমার ছেলে মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে। ছেলের আজ পিটি আছে আর মেয়ে ইউনিফর্মে যাচ্ছে। আর আমাদের এদিকে বাড়ির এটা ব্যাকওয়ার্ড, এটা এদিকে রাস্তাটা করেছে, খুব সুন্দর রাস্তাটা করেছে। কালকে দেখলাম ঢালাই করছে। এই রাস্তাটা একদম এবড়ো খেবড়ো ছিল। এখনও বাস আসেনি, 10 মিনিট দেরি আছে, 6:30 বাজে। সকালে মোটামুটি কাজগুলো আমি সেরে নিয়েছি। এদিকে স্কুল যাওয়ার পর আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর আজকে ভাবছি যে এই দুটো যে ইয়ে আছে, এখানে ক্লাস 7-এর বুকস রাখি, এই একটা ছোটোখাটো দেওয়াল সেট আলমারি, যেখানে কিছু জামা কাপড়ও থাকে ছোটো বাচ্চার, আর ওখানে উপরটায় ড্রয়িংয়ের জিনিস থাকে। আর এখানে ক্লাস 5, 6 সব বইগুলো আছে। বইগুলো আমি কী করে বছরের পর বছর বই জমে যাচ্ছে। আজকে ভাবছি যে জায়গাটা পরিষ্কার করে, মেয়েটার প্র্যাকটিক্যাল সিটগুলো আছে এইগুলো সব পরিষ্কার করে আজকে এখানে ওর ক্লাস 8-এর বইগুলো রাখতে হবে। আজ ও খুব রেগে গেছে যে মা আমার বুকসগুলো তুমি বাগিয়ে রাখছো না। আর এইদিকে যাই হোক সকালের মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করে ভাত ডাল আলু সেদ্ধই শুধু করা হয়েছে। আর ওখানে বাটিতে শাক, পাট শাক এনেছিলাম, পাট শাকটাও কাটলাম। ভাবলাম ভিডিওটা করবো, কিন্তু ফোনে চার্জ ছিল না। এদিকে পাট শাকটা ভিজতে দিয়েছি, কারণ না হলে ওটা বালিতে ক্যাচ করবে। আর এদিকে ক্লাস 3-র আমার ছেলেরও এক গাদা বই আমি এই টেবিলটায় রেখেছি। এই ঘরটাতেও ঠিক একই রকমভাবে দেওয়াল সেট আলমারিগুলো আছে, যেখানে কিছু সাজার জিনিস, এখানে ক্লাস 2-এর বুকসগুলো আছে। ভাবছি যে আজকে ওদের পরিষ্কার করে দেবো। যাই হোক, এখানে ভালো সকালবেলাতে এটাই পরিষ্কার করবো না, ছেলে মেয়ে খুব রেগে যাবে যে মা প্রতিদিন বইগুলো এদিক ওদিক করে ছড়িয়ে রেখেছে। আজকে এইগুলো একটু পরিষ্কার করতে হবে। আজ আমার কাজের শেষ নেই, আজ আমার শুধু কাজ আর কাজ। আর এদিকে আমার ছেলে ব্লগে কি বানিয়েছে আজকে, ব্লগসে ও ভিন্ন ভিন্ন রকমের খুব সুন্দর বসে বসে একটা না একটা কিছু বানায়। এটা কী বানিয়ে গেছে জানি না। যাই হোক, এই কাজগুলো একটু করে নিই, না হলে আবার হবে না। এদিকে রান্নাও করতে হবে, রান্নাও কমপ্লিট হয়নি, 10:30 বেজে গেছে। এই বইগুলো আস্তে আস্তে করে একটু সরিয়ে দিই, না হলে ওরা এসে সত্যি খুব রাগারাগি করবে। যেগুলো ডিকশনারি আছে কিছু রাখতে হবে বুকস, আর বাকিগুলো সব টুয়ের ইয়ে করতে কীভাবে কী করবো জানি না। বইগুলো বাগিয়ে নিই, উপরে ক্লাস 3-এর বুকসগুলো বাগিয়ে দিলাম। এই শাটারটাই পুরোটাই এখানে কপি, এখানে বুকস, আর কিছু বুকস আমার ছেলে নিয়ে গেছে। এটা ওর বাবা এবছর ওকে ডায়েরিতে দিয়েছে, মানে এই ডায়েরিতে কিছু প্র্যাকটিস ও মুখস্থ করে লিখতে পারে। আর এখানে যাবতীয় ক্লাস 2 আর কিছু 1-এর বুকস আছে, কপি আছে। এবার নিচের তাকটাই রেখে দিলাম, কারণ এখন জানি না কী করে আমার ছেলে, তো কোনো বুকস ইয়ে করতে দেয় না। এখানে আপাতত পুরো 3-এর বুকস ওর সাজিয়ে দিলাম, এবারে এসে কী করে। এখানে আমার মেয়ের ক্লাস 7-এর সব বুকসগুলো আছে। এবারে এইগুলো এই 8-এর বুকস রাখতে হবে, কিন্তু এগুলো অর্ধেক আছে, এখন অনেক ওর কপি কেনার বাকি আছে, কারণ ওর বাবা না এলে হবে না। এখন ওর বাবার ডিউটির চাপ অনেক, আর স্কুলেও পুরো এক ব্যাগ বই নিয়ে গেছে। তাই এখন আপাতত এই বই যতগুলো আছে সেগুলো এই মিডিল শাটারটায় বাগিয়ে দিই। আর উপরে কিছু জামা কাপড় ছেলের থাকে, আর উপরে পুরো ড্রয়িং, যতই বাগায় আমার ছেলে ঠিক ঘেটে দেয়। আর ও একটা মাশরুম হাউস করেছে, তারপর রেনবো করেছে উপরে একটা। এটাই হচ্ছে আমার ছেলের ড্রয়িং ফাইনাল লুক। এখানে আমার মেয়ের 8-এর ক্লাস কপিগুলো আছে। এখানে কিছু বুকস আছে, কিছু বুকস তো স্কুলে প্রতিদিন ডেলি রুটিনে, আর এখানে সামান্য কিছু কপি, কারণ এখন ওর বাবা না কিনে দেওয়া অবধি অসুবিধাই আছে ওর। এই সবে চলছে, ক্লাস স্টার্ট হয়েছে। মোটামুটি ওর 8-এর তাক এই যেটা আছে সেটা একটা ফাইনাল লুক পেয়ে গেছে, ওরও অসুবিধা হবে না আজকে। আর এই নিচটায় আমি 7 আর 6-এর কপিগুলো একটু ভাগ করে রাখলাম। এখানে ওদের ম্যাগাজিনটা দিয়েছে, তাই ম্যাগাজিনটা নিচে রেখে 6-এর বুকস কপি কিছু আলাদা করলাম, আর উপরে 7-এরগুলো করলাম, আর তার পাশে 6-এর বুকসগুলো রাখলাম। 7-এর এখানে ফিজিক্স কেমিস্ট্রি কিছুটা ওর কাজে লাগবে 8-এ, যার কারণে বইগুলো আলাদা করা যাবে না। এখন আপাতত এই পর্যন্ত করে, বাকি কাজগুলো করে আবার দেখা হবে। আজকে আলু সেদ্ধ করে ওটা টমেটো আর পেঁয়াজ রসুন দিয়ে একটা মাখা করেছি, আলু মানে আলু মাখা।
পাট শাক ভাজা, ডিম ভাজা, দিয়ে টমেটো চাটনি আর এই পাতলা পাতলা ডাল। আর এখানে আছে ভাত। ভাত একটু বেশি করছি কারণ রাত্রেবেলা রুটি খেতে মন যাচ্ছে না, তার জন্য এই বড়ো হাঁড়িটাতে করলাম। ছেলে এদিকে দুপুরবেলায় পড়তে বসেছে, ওর রাত্রেবেলায় পড়াশোনা করার ওর ঘুম পেয়ে যায়, তাহলে বলছে মা আমি এখনই হোমওয়ার্কটা করে নেব। এদিকে মেয়েটা রাত্রে টিউশন আছে, তাই ও এখন ঘুমিয়ে পড়েছে। মোটামুটি দুপুরবেলা সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আজ তো আর ছেলেকে পড়তে বসাতে হবে। এখানে আগোছালো ঘর, চারদিকটায় এখন গুছিয়ে বাগিয়ে উঠতে পারিনি, মোটামুটি ঝাড়পাট দিয়েছি। বাইরের থেকে কাপড়গুলো তুলে নিয়ে এলাম, তারপর দেখছি মেঘের কি অবস্থা। মেঘের অবস্থা দেখায়, এখন এই এত মেঘ গুড় করছে, পর্দাটা সরিয়ে মেঘটা দেখায়। মেঘের অবস্থা খুব খারাপ, চারদিকটা ঘনিয়ে আসছে, মেঘ গুড় করে আওয়াজও আর মেঘ ডাকছে। চারদিকটা পুরো কি ধেয়ে আসছে মেঘটা। এক্ষুনি বৃষ্টি নামলে বলে কথা না, এখনই নেমে যাবে, তাই ভিতরে ঢুকে যায়। এই বাকি কাজগুলো করতে করতে সন্ধে নেমে যাবে। এখন ঘড়িতে বাজে প্রায় 5:10। আজকে অনেকটাই আমার কাজ করতে দেরি হয়েছে, অন্যদিন হয়ে যায়। আর ছেলেকে একটু পড়তে বসলাম, তারপর বাকি কাজগুলো করলাম। আর এদিকে রান্নাঘরেরও কাজ মোটামুটি পরিষ্কার করে দিচ্ছি। রান্নাঘরের লাইটটা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আর যেহেতু প্রচুর গরম, তাই ওরা রুটি খেতে চাইছে না বলে আজ ভাত তরকারি সব একবারই দুবেলার করে নিয়েছিলাম। আর ছেলেকেও আজকে একটু দেখাতে হবে, কারণ ওর কিছু হোমওয়ার্ক আছে। যদি না, আর কিচেনটা আমি পরিষ্কার করে নিই যখনই খাওয়া দাওয়া হয়। এবারে ওভেন টোভেন মুছামুছি করে বাসন টাসন ইয়ে করে। আমার যেহেতু বাসন রাখার জায়গা নেই, তাই ভাড়া বাড়িতে থাকি, ওখানে জল রাখা থাকে। আর এখানে একটা ড্রামের মধ্যে বাসন রেখে আমি একটা অন্য ঢাকা দিয়ে দিই। এই মোটামুটি ছোট্ট এটা আমার রান্নাঘর, কিন্তু দারুণ। প্রায় ঝড় উঠে এসছে, ঝড় শুরু হয়ে গেছে। মেঘের যা আওয়াজ গর্জন করছে, ঝড় শুরু হয়ে গেছে, চারদিকটা নিস্তব্ধ। এখন বাজে প্রায় 12:07, 12:05 হয়ে গেছে, কারণ লোডশেডিং করেছিল, প্রচুর জলঝড় হয়েছে এদিকে। তাই রাত্রে আর আমি ভিডিওটা করতে পারিনি। তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজ করে তারপর বলে ভিডিওটা শেষ করে দিয়ে আজকের মতো এখানে ছেলেও এখানে ঘুমিয়ে পড়ছে। এখানে সিলিং ফ্যানের সাথেও আমাকে আবার স্ট্যান্ড ফ্যান লাগাতে হয়, না হলে গরম হয়। মানে আজকে যে কারেন্ট আসবে এটা আমি ভাবতেই পারছি না। সন্ধেবেলায় কী করলাম সেগুলোও আমি তুলতে পারলাম না, কারেন্ট ছিল না। তাই আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। গুড নাইট।